বছরের প্রথম মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারে শ্রবণ করুন মা লক্ষ্মীর বৈশাখ মাসের ব্রত কথা এবং মায়ের কৃপা লাভ করুন। একবার বৈকুণ্ঠে লক্ষ্মীদেবীর সাথে বসে ভগবান নারায়ণ নানা কথা বলছিলেন। হঠাৎ ভগবান নারায়ণ হাসতে হাসতে দেবী লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন, পৃথিবীতে কে তোমার শ্রেষ্ঠ ভক্ত দেবী? নারায়ণের কথা শুনে লক্ষ্মীদেবী বলেন, মগধ রাজ্যে বাস করে রতা নামে এক কাঠুরিয়া। সে আমার পরম ভক্ত। সে খুবই সৎ এবং ধার্মিক এবং রাত দিন কেবল আমার নামই স্মরণ করে। প্রতিদিন বন থেকে কাঠ বেচে চাল ডাল কিনে আনে, তারপর রাধে এবং তারপর ভোজন করে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও আমার নাম নিতে সে একবারও ভোলে না। তাই সে হলো আমার পরম ভক্ত। রতা কাঠুরিয়ার সততা ও ধার্মিকতার কথা শুনে মগধের রাজা তাকে পরীক্ষা নেবে বলে মনে মনে সিদ্ধান্ত করেন। যুক্তি করে রাজা বনের মধ্যে বহুমূল্য হার এবং কিছু গয়না রেখে চলে আসে। পরের দিন সকালে রতা কাঠুরিয়া যখন বনে কাঠ আনতে যায়, সে এইসব গয়না ও হারগুলো দেখতে পায়। রতা ভাবে, কে বা কারা এত সব গয়না এখানে রেখে গেছে, তবে যারই হোক না কেন সে এইসব মহারাজার কাছে নিয়ে যাবে। কথা অনুযায়ী রতা কাঠুরিয়া সমস্ত গয়নাগুলো নিয়ে রাজার কাছে ফেরত দেয়। তার সততায় প্রসন্ন হয়ে মহারাজা তাকে বহু রত্ন উপহার হিসেবে দিলেন। এইভাবে কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ রাজ্যে ঘটে এক চরম দুর্ঘটনা। মহারাজার কন্যা ইন্দুমতিকে এক ডাকাত হরণ করে নিয়ে যায়। মেয়ের জন্য দুঃখিত মহারাজ কোনো উপায় না পেয়ে ঘোষণা করেন, যে মহারাজার কন্যা ইন্দুমতিকে তার কাছে ফিরিয়ে দেবে, মহারাজা তার সাথে ইন্দুমতির বিবাহ দেবে এবং এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করবেন। এই কথা শুনে সবাই ইন্দুমতিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, কিন্তু কেউই সফল হতে পারল না। অবশেষে মা লক্ষ্মী রতা কাঠুরিয়াকে স্বপ্নে নির্দেশ দেয়, নদীর কাছে ভাঙা মন্দিরে ডাকাতরা ইন্দুমতিকে লুকিয়ে রেখেছে। সেখানে গেলে সে ইন্দুমতিকে খুঁজে পাবে। মা লক্ষ্মীর আদেশ মতো রতা কাঠুরিয়া নদীর পাশের ভাঙা মন্দিরে যায় এবং সমস্ত ডাকাতদের হাত থেকে কৌশলে ইন্দুমতিকে বের করে আনে। তারপর রতা কাঠুরিয়া ইন্দুমতিকে নিয়ে মহারাজার কাছে যায় এবং তাকে ফিরিয়ে দেয়। কন্যাকে ফিরে পেয়ে মহারাজা আনন্দে আত্মহারা। তার কথা অনুযায়ী সে রতা কাঠুরিয়াকে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে এবং ইন্দুমতির সাথে তার বিবাহও সম্পন্ন করে। এইভাবে মা লক্ষ্মীর কৃপায় সৎ গরিব কাঠুরিয়া একজন রাজায় রূপান্তরিত হলেন। এই হলো মা লক্ষ্মীর কৃপা। মা লক্ষ্মীর পূজা মন থেকে করলে অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়। আপনিও যদি মা লক্ষ্মীকে মেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।